আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ মোল্লা প্রেমিক আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কীভাবে লক করে রাখতে হয়। দেখা যাচ্ছে আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে, সেটা আমরা কীভাবে লক করে রাখতে পারি সেটা আজকে আপনাদের শেখাবো। সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করে নেব। এখানে আমি পেজ সেট আপ করে নেব, ইংলিশ দেব, ফন্ট সাইজ দেব 16, লেআউট পেজ লেআউটে হলো আমি মার্জিন করব, মার্জিন হলো এটা দেব, পেজ সাইজ দেব 4, কলাম দেব এটা অপারেটর 1। এখন আমি এখানে টাইপ করব, হ্যাঁ। এখন আমি এটা সেভ করব, সেভ। এখানে আমি আমার ফাইলটা চুজ করব, এই ফিরোজ এই ফোল্ডারটায় আমি সেভ করব। এখানে ফিরোজ এটা চুজ করলাম। এখন আমি ফাইলটার কি নাম দিতে পারি, ফাইলটার নাম হলো প্রেমিক দিই, PREMIK প্রেমিক। এখন এখানে যে নিচে টুলস আছে, টুলস বারে এখানে ক্লিক করব, এখানে আছে হলো জেনারেল অপশন, এখানে ক্লিক করব। এখন আমি এখানে আমার পছন্দ মতো পাসওয়ার্ড দেব, আমার মন যেটা ইচ্ছা চাবে আমি সেটাই দিতে পারবো। আপনারা আপনাদের মন ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এখন ওকে দিব। এন্টার পাসওয়ার্ড টু ওপেন, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা আবার রিটার্ন দিতে হবে। তো আমি পাসওয়ার্ড যেটা দিচ্ছি এখন আমি আবার ওইটা রিটার্ন দিব। এখন ওকে ক্লিক করব, সেভ লেখার এখানে ক্লিক করবো, আমার ফাইলটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাগে যাব, ক্রস চিহ্ন দেব। এখন আমি ফাইলটা সেভ করতে হলে যে ফিরোজ ফোল্ডার এটা আমি ক্লিক করব। আমার ফাইলের নাম হলো যে প্রেমিক, এটা আমি ক্লিক করব। দেখেন এখানে আমার ডকুমেন্টটা দেখাচ্ছে না, তার মানে এখানে এই যে পিন চাচ্ছে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, মানে আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিলে তাহলে ফাইলটা ওপেন হবে। এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিব, দেখেন চলে আসলো। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে চলে আসলো, তার মানে পাসওয়ার্ড ছাড়া এটা ওপেন করা যাবে না। এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট লক করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অতি তাড়াতাড়ি লাইক কমেন্টস শেয়ার দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।